সম্ভবত শুধু কয়েক বছর ধরে দেশে বিদেশে নানা নেতিবাচক ঘটনা ও সিদ্ধান্তের ফলে দেশের পুঁজিবাজার আজ ক্লান্তিকাল পার করছে। অজস্র বিনিয়োগকারী পুঁজি লস করে দিশেহারা। বাজার মধ্যস্থকারী প্রতিষ্ঠানগুলো যারা আছে তারা অস্তিত্ব সংকটে ভুগছে। মূল কথা, দেশের পুঁজিবাজারের সাথে যে বা যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল, আজকে কেউ ভালো নেই। এমন অবস্থায় নিয়ন্ত্রক সংস্থার ন্যায় অতি গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠানের অভ্যন্তরে কর্মকর্তাদের মধ্যে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনা বাজারের জন্য মোটেও সুখকর নয়। বিএসইসি এর কর্মকর্তাদের একটা অংশ চেয়ারম্যান সহ বাকি কমিশনারদের পদত্যাগ চাচ্ছে, আর অন্যদিকে চেয়ারম্যানের পক্ষ থেকে শেরেবাংলা নগর থানায় বিএসইসির 16 কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে বিএসইসি গঠিত 5 সদস্যের তদন্ত কমিটি তাদের প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে যে শেয়ার বাজারে ঘটে যাওয়া বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে 4 বিভাগে কর্মকর্তারা জড়িত। এই 4টা বিভাগ হচ্ছে ক্যাপিটাল রেজিং ইস্যু অর্থাৎ আইপিও, মিউচুয়াল ফান্ড এনফোর্সমেন্ট ও সুপারভিশন অ্যান্ড রেগুলেশন অফ ইস্যুয়ার কোম্পানিজ। এখানে কমিশনকে দক্ষতার পরিচয় দিতে হবে। কমিশন যদি স্বচ্ছ হতে চায় তবে প্রতিবেদন প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দেখুন, এই যে চলমান পরিস্থিতিতে একজন বিনিয়োগকারী হিসাবে আমি বা আপনি কি করব? শেয়ার সেল করে বসে থাকবো? ভয়ে লসে বিক্রি করব? মোটেই না। দেখুন, বাংলাদেশের এর আগে যা কখনো ঘটেনি তাই এবার ঘটতে চলছে বা ঘটছে। আপনি কখনো শুনেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কোনো কর্মকর্তা বা কোনো কর্মচারীর বিরুদ্ধে কেউ কোনোদিন তদন্ত করেছে? এটা খুবই ইতিবাচক দিক যে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে চোখ পড়েছে, যা আমাদের সাময়িক অস্থিরতা ফেললেও লং টাইমে বা দীর্ঘমেয়াদের জন্য অবশ্যই অবশ্যই ভালো হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে বর্তমান সরকারের অধীনে যে শুদ্ধাচার হচ্ছে তা আজকের জন্য নয়। এই শুদ্ধাচার আগামীর জন্য, যেন পুঁজিবাজার আগামীতে দেশের অর্থনীতিতে ভালো ভূমিকা পালন করতে পারে। একই সাথে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই তদন্ত, জরিমানা, অভিযোগ, অনুযোগ এইগুলা করার ফলে বাজারে যে নেতিবাচক প্রভাব ফেলে তার থেকে বের হওয়ার পথ খুঁজে বের করতে হবে। দেখুন, বাজারের জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পক্ষ থেকে শক্তিশালী বক্তব্য চাচ্ছে বিনিয়োগকারীরা। একজন বিনিয়োগকারী হিসাবে আমরা যেমন দুর্নীতিমুক্ত বাজার চাই, ঠিক তেমনি বাজারের উত্থান চাই। বাজারের উত্থান না করে যদি শুধু পতনের মধ্যেই থাকে, তাহলে বাজারের প্রাণ যাদেরকে বলা হয় সাধারণ বিনিয়োগকারী, তারা আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। আপনার 4 বছরে 50 লাখ বিনিয়োগকারী বাজারে বিনিয়োগ করবে, এই স্বপ্ন বাস্তব হবে না। আপনি যেমন দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হবেন, ঠিক তেমনি অন্যদিকে সাধারণ বিনিয়োগকারী কি পাচ্ছে তার দিকেও আপনাকে তাকাতে হবে। দিন শেষে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনাই কিন্তু মূল লক্ষ্য। আমাদের মধ্যে অনেকের ধারণা যে শেয়ার বাজারে তারল্য সংকট রয়েছে, তবে এর থেকে বেশি সংকট হচ্ছে আস্থায়। বাজারে যত দ্রুত আস্থা বাড়বে তত বেশি লেনদেন বাড়বে, তবে বেশি মানুষ লাভবানও হবে। বিনিয়োগকারীরা আপনাদের কাছে টাকা চায় না, তারা পয়সা চায় না। তারা কোন শেয়ার কিনবে তা জানতে চায় না, কত দিনের জন্য কিনবে তা তারা জিজ্ঞাসা করে না। তারা শুধু একটা স্থির, একটা টেকসই পুঁজিবাজার চায়। তারা এমন পুঁজিবাজার চায় যেখানে শেয়ারের দাম বাড়লে আপনারা তদন্ত করেন, ঠিক তেমনি দাম কমলেও তদন্ত করতে হবে। কোম্পানি ডিভিডেন্ড না দিতে পারলে জেট গ্রুপ তারা চায় না। উক্ত কোম্পানির পরিচালকদের পরিবর্তন তারা চায়। নতুন করে আইপিও চায় না। যেইগুলো ইতিমধ্যে বাজারে আছে তাদের ভালো পারফরমেন্স দেখতে চায়। দেখুন, বর্তমান বিএসসি একটা সংকটময় পরিস্থিতির মধ্যে রয়েছে, এবং এখানে দেখার বিষয় হচ্ছে যে কমিশন কতটুকু স্বচ্ছতা প্রদর্শন করতে পারে এবং তার পরবর্তী পদক্ষেপ কি হয়। আমরা সাধারণ বিনিয়োগকারীরা দুর্নীতির বিপক্ষে, সংস্কারের পক্ষে। সংস্কার, তদন্ত দ্রুত শেষ করে একটা টেকসই পুঁজিবাজারের অপেক্ষায় রয়েছে লাখো বিনিয়োগকারী। আমাদের সকলের বিনিয়োগ ভালো থাকুক, সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।